ليالي سيدنا سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। কাঠগড়া উত্তরপাড়া বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ তমিজউদ্দিন সরকার, মাহফিলের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন, চেয়ারম্যান পণ্ডিত গ্রুপ, বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম দিয়েছে, একবারে দোয়া করছি ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ এদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। মঞ্চে বসা সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় ঢাকাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের মানুষ বানিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মান দিয়েছি। দুঃখজনক হলেও সত্য, 54টা বছর আমরা স্বাধীন হয়েছি, তো মানুষ হিসাবে এখনো সেই সম্মান এদেশে তৈরি করতে পারি। সবচেয়ে বেশি মানুষের সম্মান নষ্ট হয় এই দেশে। সুতরাং আগামী থেকে মানুষের সম্মান নিয়ে কেউ যেন সিনেমিনি খেলতে না পারে, এই রাস্তা বন্ধ করা লাগবে। কেউ কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদেরকে যেহেতু মানুষ বানিয়েছেন, কিছু নিয়ামতও দিয়েছেন, ওই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় মানুষ হওয়ার মাধ্যমে যেন আমরা করতে পারি। গতকাল একজন মুসলমান হয়ে গেল, ওনারে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি বাপ দাদার ধর্ম ত্যাগ করে এই নতুন ধর্ম ইসলামে আসলেন, আপনার মায়া লাগছে না? লোকটা বলছে হ্যাঁ মায়া তো লাগে, কিন্তু নিজের হাত দিয়ে বানায়, নিজের হাতে তারে খেতে দেই, খায় না, নিজেই আবার পানির ভেতরে চুবায়। এই জিনিসের সামনে আমি মাথা নত করবো, আমার বিবেক আর মেনে নিবে না। এই জন্য আমি ছুটে এসেছি মুসলমান হওয়ার। যদিও আমার কাছে খারাপ লাগছে যে বাপ দাদার ধর্ম আমি ছেড়ে দেব। বলেন তো, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন এক, 2 নম্বরে পাঠিয়েছেন মুসলমানের ঘরে। কার ঘরে? মুসলিমদের ঘরে না পাঠিয়ে যদি অন্য কারো ঘরে পাঠাতেন, প্রায় 4,500 ধর্মের মানুষ এখন দুনিয়ায় বাস করে। কত? 4,500। তার ভেতরে একটা ইসলাম। অন্য ধর্মে যদি আমরা আসতাম, সব ত্যাগ করে নিজের মা বাবা, সম্পদ, নিজের জাতি গোত্র, ভাই ভাগ্য সব বাদ দিয়ে নতুন একটা ধর্মে দীক্ষিত হওয়া, এটা যে কত কঠিন যারা হয় তারা টের পায়। সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষও বানিয়েছে, আর ইসলামও আমাদের গ্রহণ করা লাগে না নতুন করে, আমরা ইসলাম গ্রহণ করা অবস্থায় আছি। কারণ জন্মের পরে আমাদের কানের ভেতরে যে আওয়াজ দেওয়া হয়েছিল ওটা উলু দেওয়া হয়নি। উলু দিয়েছিল? মুসলিম হিসাবে আমাদের পারিবারিক যে নীতি আছে, মুসলমানের ধর্মের যে নিয়ম আছে, নবীজি বলেন সন্তান জন্ম নিলে তার ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দাও। ওদের দুনিয়ায় সেখানেই যা অন্তত মনে করে যে আমার উপরে আর একজন আছে, তিনি কে? আল্লাহু আকবার। এই জন্যই বলা হয় আল্লাহু আকবার। কানের ভেতরে 1 নম্বরে এটা দেওয়া হয়। যদিও এই শব্দটাকে পরবর্তীতে অনেকে ভুলে যায়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহর জিকির ভুলে গেছে, আল্লাহর স্মরণ তাদের আর নেই। পক্ষান্তরে আল্লাহ পাক তাদেরকে নিজেদের উপরে আত্মভোলা বানিয়ে দিয়েছে, আর এরাই পাপাচার। এটা বাংলা অর্থ ছিল, ব্যাখ্যা এসেছে
আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বানিয়েছেন, এক মানুষ, 2 নাম্বার মুসলিম। আমাদের অন্য কিছু না থাক, বললাম প্রথমে কানের ভেতরে কি ঢুকেছিল? জয় শ্রীরাম ঢুকেছে? কি ঢুকেছে? এই শব্দটা যারা ঠিক রাখতে পারে না, এখন এই যে ক্লিনিকে বাচ্চা হওয়ার যে প্রবণতা বাড়তেছে, ডান কানে একাম আজান, বাম কানে একামতের এই সিস্টেমও পাল্টিয়ে যাচ্ছে। সন্তান হওয়ার পরেই এখন আর এগুলো মানুষ মানতে চায় না। নার্স যারা আসে, সেবিকারা যারা আছে, তারা ওই টাকা পয়সা নিয়ে, বকশিস নিয়ে ব্যস্ত। ওদিকে মা বাবা আনন্দে আত্মহারা। দাদা দাদি যারা আছে, তারা যে একটা আজান দেবে ওটাই আর মনে থাকেন। এরকম ফ্যামিলিকে আমরা বলি এটা মডার্ন। কি বলি? মডার্ন ফ্যামিলি। এটা কি মডার্ন? আমাদের নবীদের চাইতে মডার্ন পৃথিবীতে কেউ আছে? সুতরাং ওনার দিয়া নিয়মটা ফলো করা দরকার। আশা করছি এখন থেকে এই নিয়মটা, আগে যেহেতু বাড়িতেই জন্ম নিতাম আমরা বেশি, এই সিস্টেমটা আগে ভালো ছিল। এখন এগুলো আর হয় না। ব্যথা উঠলে আগে মানুষ আমরা হাসপাতালে ক্লিনিকে যাই, ওখানে যে সিস্টেমটা থাকে। আমি বাইরের দেশগুলোতে যাওয়ার পরে ইহুদিদের সাথে মিশেছিলাম। যে সমস্ত ইহুদির সাথে মিশেছি, ওই যে বাসে ট্রেনে বিভিন্ন রেস্তোরাঁয় বসে খেতে, তাদের চেহারা দেখলে মনে হবে যে আমার চাইতেও বড় আলেম, অথচ ইহুদি। পরিচয় করতে করতে যখন জিজ্ঞাসা করি যে আপনার নবীর নাম কি, তখন বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ইহুদিরা কোন নবীকে মানে? মুসা। মুসার নাম ওরা মুসা বলতে চায় না, ওরা পাল্টিয়ে দিয়েছে। কি বলেন তো? জোসেফ। খ্রিস্টানদের ভেতরে যখন মিশেছিলাম, ওই সমস্ত মানুষগুলোকে জিজ্ঞাসা করে যে আপনাদের নবীর নাম কি, তখন বলে যিশু। কি বলে? যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা সরাসরি ঈসা বলতে চায় না, বলে যে যিশু। অন্যান্য যাদের সাথে মিশলাম তারা ঠিক নবীর নাম পাল্টিয়ে বলে, যেহেতু আল্লাহ কোরআনে দিয়েছেন। কোরআনের কোন শব্দ তারা বলতে রাজি না। এই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ বলেন, মুশরিক বলেন, আরো যারা জাতি আছে, ওই সমস্ত জাতিদের কাছে তাদের ধর্মগুরু, আমরা যাদেরকে নবী বলি, এই সমস্ত কথাগুলো জিজ্ঞাসা করলে নাম বলে, কিন্তু পাল্টিয়ে বলে। এই যে নাম পরিবর্তন করার হিড়িক, এটা সর্বপ্রথম তৈরি করেছে কালচারটা ইহুদিরা। সবাই বলেন বাংলাদেশে আমরা এটা পরিবর্তনের হিড়িক পেয়েছিলাম, সেখানে নাম পাল্টিয়ে দেয়। এই জন্য দেশের জনগণ 32 নম্বরের নামও পাল্টিয়ে দিয়েছে। নাম এখন আর আছে? যে খুঁজেও পাবেন না যে 32 কোথায়, 34 বানিয়ে ফেলেছে। এই জন্য আমরা নাম পরিবর্তনের হিড়িক যারা বানিয়েছেন, এটা ইহুদিদের, খ্রিস্টানদের স্বভাব। আপনি কি ইহুদি খ্রিস্টান নাকি? আগামী থেকে নাম পরিবর্তনের এই কালচার বাদ দেওয়া লাগবে। এমনকি অনেকের নামেরও পরিবর্তন করে ফেলে মানুষ। আব্দুল কুদ্দুস এই লোকটার নাম, বলে কুদ্দুচ্চা। আরে শয়তান, কুদ্দুস কার নাম? আরো যারা বলেন আল্লাহর নাম কুদ্দুস, এই শব্দের অর্থ হচ্ছে পবিত্র। আপনি সেই পবিত্র নামকেই বাঁকা করে ডাকেন। আজকের তেলাওয়াতকৃত আয়াতে এমন কিছু কথা আছে, আমরা তাফসীর আকারে বলতে গেলে এরকম কিছু আসবে ইনশাআল্লাহ। আমি যে কথা বলতে চাই, আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষ এবং মুসলিম বানিয়ে কানের ভেতরে সর্বপ্রথম আল্লাহু আকবার শব্দটা শুনিয়েছেন, এরপরও যদি কেউ আল্লাহকে ভুলে যায়, আল্লাহ কিন্তু তাকে আত্মভোলা বানিয়ে দেবে। এই কথা বলছেন আমার? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন, যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, কখনো তারা এক না। হে নবী, যারা জান্নাত পাবে আমি আল্লাহ বলছি এরাই শুধু সফল কাম। বলেন সুবহানাল্লাহ।
এখানে আবার শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে মানুষ এবং মুসলমানের ঘরে পাঠিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। সামনে একটা রহমত বরকত মাগফিরাতের বিশাল দামি মাস অপেক্ষা করছে ছায়া ফেলার জন্য। কি বলেন তো? রমজান আসছে, চলে যাচ্ছে।